পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। কিয়ামতে সমগ্র সৃষ্টি ধ্বংসপ্রাপ্ত হবে, আসমান ফেটে চৌচির হয়ে যাবে, তারকাগুলো খসে পড়বে এবং নিষ্প্রভ হবে, চন্দ্র সূর্যের আলো থাকবে না, জমিন এক সমতল প্রান্তরে পরিণত হবে এবং পাহাড়সমূহ তুলার মতো উঠতে থাকবে। কোনো বিষয় কিয়ামতের আলামত হওয়ার অর্থ এটা নয় যে তা উম্মতের জন্য কেবলই অকল্যাণ বয়ে নিয়ে আসবে, বরং কিয়ামতের আলামত বিভিন্ন ধরনের হবে। কোনোটি হবে নিষিদ্ধ ও অপছন্দনীয়। শুধু তাই নয়, উম্মতে মুহাম্মদীর জন্য ব্যাপক অকল্যাণ বয়ে নিয়ে আসবে, যেমন ভণ্ড নবীদের আত্মপ্রকাশ, দাজ্জালের আগমন, ইয়াজুজ মাজুজের বহিঃপ্রকাশ ইত্যাদি। আরও এমন অনেক আলামত রয়েছে যা কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করার সঙ্গে সঙ্গে মুসলিম জাতির জন্য খুবই ক্ষতিকর হবে। অপরপক্ষে কিয়ামতের আরও এমন অনেক আলামত রয়েছে যা আমাদের জন্য প্রচুর কল্যাণ বয়ে নিয়ে আসবে, যেমন আমাদের হিদায়াত ও কল্যাণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, কিয়ামতের পূর্বে ইমাম মাহদীর আত্মপ্রকাশ, ঈসা ইবনে মারিয়ামের আগমন ইত্যাদি আলামত প্রকাশের ভেতর মুসলিম জাতির জন্য অসংখ্য নিয়ামত রয়েছে। এই সমস্ত আলামত শুধুমাত্র কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে, অন্য কিছু নয়। কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, কেননা তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়াতে আগমনের অর্থ হচ্ছে এই দুনিয়ার বয়স শেষ হয়ে এসেছে, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং কিয়ামত একসঙ্গে প্রেরিত হয়েছি। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলকে একত্রিত করে দেখালেন। মহান আল্লাহ তাআলা বলেন, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। সূরা কামার আয়াত 1। হাফেজ ইবনে রজব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মহান আল্লাহ তাআলা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াকে কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হিসেবে নির্ধারণ করেছেন। আলেমদের সর্বসম্মত অভিমত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সংঘটিত হয়ে গেছে। এই ব্যাপারে একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কাবাসীরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নবুয়তের প্রমাণ চাইল, তখন তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে 6টি বস্তু গণনা করবে, এর মধ্যে বাইতুল মুকাদ্দাস বিজয় অন্যতম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বাইতুল মুকাদ্দাস বিজয়ের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে। মুসলিম ব্যক্তি এই বিশ্বাস পোষণ করবে যে বিশ্ব সৃষ্টি ও পরিচালনায় মহান আল্লাহ তাআলার নীতিমালা রয়েছে, যা কখনো পরিবর্তন হবে না। যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন, আপনি মহান আল্লাহ তাআলার বিধানে কোনো রকম পরিবর্তন পাবেন না এবং মহান আল্লাহ তাআলার রীতিনীতিতে কোনো প্রকার বিচ্যুতি পাবেন না। সূরা ফাতির আয়াত 43। মহান আল্লাহ তাআলার এই সমস্ত রীতিনীতির মধ্যে অন্যতম হচ্ছে সত্য ও মিথ্যার মধ্যে কিয়ামত পর্যন্ত লড়াই চলতে থাকবে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে আসার পর থেকে এই লড়াই শুরু হয়েছে। আদম এবং তার মুমিন সন্তানরা পুনরায় জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, এটা এই জন্য যে মহান আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তাদের নিকট থেকে প্রতিশোধ নিতেন, কিন্তু মহান আল্লাহ তাআলা তা না করে একজনকে অন্যজনের মাধ্যমে পরীক্ষায় ফেলে থাকেন। সূরা মুহাম্মদ আয়াত 4। কিয়ামতের নিকটবর্তী সময়ে দ্বীনি ইলমের শিক্ষা ও চর্চা কমে যাবে এবং মানুষের মধ্যে ব্যাপকভাবে দ্বীনি বিষয়ে মূর্খতা বিরাজ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে। ইলম বলতে ইলমে দ্বীন, কুরআন সুন্নাহর জ্ঞান উদ্দেশ্য করা হয়েছে। তিনি আরও বলেছেন, মহান আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে ইলমকে টেনে বের করে নেবেন না, বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। এমনকি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। তাদেরকে কোনো মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বিনা ইলমেই তারা ফতোয়া দিয়ে দেবে। ফলে তারা নিজেরা গোমরাহী হবে এবং মানুষদেরকেও গোমরাহী করবে। হযরত জাহাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, বর্তমানে দ্বীনি ইলম কমে গেছে, অল্প সংখ্যক মানুষের মধ্যেই ইলম চর্চা সীমিত হয়ে গেছে। সময় অতিবাহিত হবার সঙ্গে সঙ্গে ইলমের আরও কমতি হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে।
হজরত জাহাবি রহমতুল্লাহ আলাহের জমানায় যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে বর্তমানকালের অবস্থা কেমন হতে পারে তা আমরা সহজেই উপলব্ধি করতে পারি। আপনি লক্ষ্য করে দেখুন, বর্তমানে ইলমে দিনের চর্চা কমে গেছে। কোরআন এবং সুন্নাহর আলোকে আলেমের সংখ্যা খুবই নগণ্য, যার ফলে শিরক এবং বিদাতে অধিকাংশ মুসলিম সমাজ পরিপূর্ণ হয়ে গেছে। মোট কথা, কিয়ামতের এই আলামতটি অনেক আগেই প্রকাশিত হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের বাণী সত্য বলে প্রমাণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বলেছেন, যতদিন লোকেরা মসজিদ নিয়ে গর্ব না করবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে কিন্তু ইবাদতের মাধ্যমে তা আবাদ করবে না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদকে জাঁকজমক করতে নিষেধ করেছেন। মোট কথা, মহান আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্যের মাধ্যমে মসজিদ আবাদ করতে হবে, তা বড় করে নির্মাণ করা ও চাকচিক্যময় করার মাধ্যমে নয়। কিয়ামতের পূর্বে মুসলিমরা শিরক এবং বিদাতে লিপ্ত হয়ে যাবে। অধিকাংশ দেশের মুসলিম মাজারগুলোর দিকে দৃষ্টি দিলে আপনি সহজেই বুঝতে পারবেন কিয়ামতের এই আলামতটি প্রকাশিত হয়েছে। উম্মতে মোহাম্মদীর একটি বিরাট অংশ আইয়ামে জাহিলিয়াতের মতো শিরকে লিপ্ত হয়েছে। কবর পাকা করা, বাধাই করা, কবরের উপর গম্বুজ ও মসজিদ নির্মাণ করার মতো বিভিন্ন প্রকার শিরকের চর্চা হচ্ছে। কাবা ঘরের তাওয়াফ করার মতো কবরের চারপাশে তাওয়াফ করা হচ্ছে। বরকতের আশায় কবরের দেয়ালে চুম্বন করা হচ্ছে। কবরে নজর মানত পেশ করা হচ্ছে। উলিয়া উলিয়ার নামে পশু জবেহ করা হচ্ছে। কবরের পাশে ওরস সহ বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বলেছেন, আমার উম্মতের বহু সংখ্যক মানুষ মুশরিকদের সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত এবং মূর্তি পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। মোট কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে। এই উম্মতের বহু সংখ্যক মানুষের এরূপ অবস্থা হয়েছে যে কোনো কোনো মাজারে দাফনকৃত অলির জন্য সিজদা পর্যন্ত করছে। কোনো কোনো ক্ষেত্রে জীবিত পীরের সামনে মাথা নত করে সিজদা করছে, যা প্রকাশ্য শিরকের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষা ভুলে গিয়ে মুসলিম জাতির অসংখ্য মানুষ শিরক করছে, যা বর্ণনা করে শেষ করা যাবে না। কিয়ামতের পূর্বে মুসলিমগণ সুন্নতি আমল সম্পর্কে গাফিলতি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বলেছেন, তোমাদের মধ্য কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে নেয়। অল্প সংখ্যক মানুষ ব্যতীত কিয়ামতের পূর্বে মুসলিমগণ এই অতি গুরুত্বপূর্ণ সুন্নতটির উপর আমল করা ছেড়ে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত হচ্ছে লোকেরা মসজিদে প্রবেশ করবে কিন্তু তাতে 2 রাকাত নামাজ আদায় করবে না। কিয়ামতের পূর্বে ভণ্ড ও মিথ্যুক নবীদের আগমন হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসূল। কিয়ামতের পূর্বে আর কোনো নবী রাসূলের আগমন ঘটবে না। এটা ইসলামী আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু কিয়ামতের পূর্বে অনেক মিথ্যাবাদী মিথ্যা নবুয়তের দাবি করে মুসলিমদের ঈমান নষ্ট করার চেষ্টা করবে। তাই এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তার উম্মতদেরকে যথাসময়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, 30 জন মিথ্যুক আগমনের পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তারা সকলেই দাবি করবে তারা আল্লাহর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বলেছেন, আমার উম্মতের একদল লোক মুশরিকদের সঙ্গে মিলিত হবার পূর্বে এবং মূর্তি পূজায় লিপ্ত হবার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, এবং আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যুকের আগমন ঘটবে। তারা সকলেই নবুয়তের দাবি করবে, অথচ আমিই সর্বশেষ নবী। আমার পরে কিয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের এই ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের শেষ বয়সের দিকে মুসাইলামা কাজ্জাব নবুয়তের দাবি করেছিল। তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ইয়ামামার যুদ্ধে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে সাহাবীরা এই ফিতনার অবসান ঘটান। এমনইভাবে যুগে যুগে আরও অনেকেই নবুয়তের দাবি করেছে। তাদের মধ্যে আসওয়াদ আনাসি, সাজা নামক এক মহিলা, মুক্তার আল সাকাফি এবং হারিস আল কাজ্জাব অন্যতম। নিকটবর্তী অতীতে ভারতের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করেছিল। তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ভারতের অনেক আলেম তার দাঁত ভাঙা জবাব দিয়েছেন এবং মুসলিমদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম যে সমস্ত ভণ্ড এবং মিথ্যুক নবী থেকে উম্মতদেরকে সতর্ক করেছেন, এ তাদেরই একজন। কিয়ামতের পূর্ব পর্যন্ত এইভাবে একের পর এক মিথ্যুক নবীর আগমন ঘটবে।
কিয়ামতের পূর্বে ব্যাপকভাবে আমানতের খিয়ানত হবে। আমানত শব্দটি খিয়ানত শব্দের বিপরীত। আমানতের হেফাজত করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক। আমানতের খিয়ানত করা মুনাফিকের লক্ষণ। আখিরি জমানায় আমানতের খিয়ানত হবে, অপব্যবহার দেখা দেবে। অযোগ্য লোককে কোনো কাজের দায়িত্ব দেওয়াও আমানতের খিয়ানতের অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক মজলিসে আলোচনা করছিলেন। এমন সময় একজন গ্রাম্য লোক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা চালিয়ে যেতে লাগলেন। কয়েকজন লোক মন্তব্য করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির এই প্রশ্নকে অপছন্দ করেছেন। আবার কিছু মানুষ বলল, তার এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা শেষ করে বললেন, প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, এই তো আমি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমানতের খিয়ানত হবে তখন কিয়ামত নিকটবর্তী হয়েছে বলে মনে করতে হবে। লোকটি আবারও প্রশ্ন করল, কিভাবে আমানতের খিয়ানত হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন অযোগ্য লোকদেরকে দায়িত্ব দেওয়া হবে তখন থেকেই কিয়ামতের অপেক্ষা করতে থাকবে। আখেরি জমানায় যখন আমানতদারের সংখ্যা কমে যাবে তখন বলা হবে, অমুক গোত্রে একজন আমানতদার লোক রয়েছে। লোকেরা এই কথা শুনে তার প্রশংসা করে বলবে, সে কতই না বুদ্ধিমান, কতই না মজবুত ইমানের অধিকারী, অথচ তার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমানও নেই। কিয়ামতের পূর্বে গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে। আখেরি জমানার লোকেরা গান বাজনাকে হালাল মনে করে ব্যাপকভাবে তাতে আসক্ত হয়ে পড়বে। বর্তমানে ব্যাপক আকারে এই আলামতটি দেখা দিয়েছে। মুসলিমদের ঘরে ঘরে টিভি, ডিশ অ্যান্টিনা, ইন্টারনেট সহ নানা ধরনের প্রযুক্তি ঢুকে পড়েছে। 24 ঘন্টা এগুলোতে গান বাজনা, উলঙ্গ নারী পুরুষের অশ্লীল ছবি এবং ফিল্ম প্রদর্শিত হচ্ছে। এগুলো মুসলিম সন্তানদের ঈমান, আকীদা ও চরিত্র ভেঙে একেবারে চুরমার করে দিচ্ছে। যারা এই কাজে মত্ত হবে তাদেরকে 3 ধরনের শাস্তি দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখেরি জমানায় কোনো কোনো জাতিকে মাটির নিচে দাবিয়ে দেওয়া হবে, কোনো কোনো জাতিকে উপরে উঠিয়ে নিক্ষেপ করা হবে এবং ধ্বংস করা হবে। আবার কারো চেহারা পরিবর্তন করে শূকর ও বানরে পরিণত করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এই রূপ কখন করা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন গান বাজনা এবং গায়িকার সংখ্যা বৃদ্ধি পাবে। এই পাপে লিপ্ত হবার কারণে অতীতের কোনো কোনো জাতিকে এইভাবে ধ্বংস করা হয়েছে। বর্তমানেও আমরা প্রায়ই ভূমিধসে ব্যাপক ধ্বংসের খবর প্রচার মাধ্যমে শুনতে পাচ্ছি। তবে চেহারা পরিবর্তনের ঘটনা সম্ভবত এখনও ঘটেনি। তবে আমরা মুমিন হিসেবে বিশ্বাস করি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন কিয়ামতের পূর্বে তা অবশ্যই ঘটবে। দিন ধর্ম ছেড়ে দিয়ে যেই সমস্ত মুসলিমরা গান বাজনা নিয়ে ব্যস্ত রয়েছে তাদের উপর চেহারা বিকৃত করার শাস্তি অবশ্যই আসবে। কিয়ামতের পূর্বে দাসী তার মনিবকে জন্ম দেবে। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিব্রাইল আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে বলেছিলেন, যখন তুমি দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে তখন কিয়ামত নিকটবর্তী হবে বলে মনে করবে। দাসী তার মনিবকে জন্ম দেবে, এই কথাটির ব্যাখ্যায় আলেমরা কয়েকটি উক্তি করেছেন। 1. ইসলাম অচিরেই বিস্তার লাভ করবে। মুসলিমদের হাতে কাফের এবং মুশরিকদের স্ত্রী সন্তানরা বন্দী হয়ে দাস দাসীতে পরিণত হবে। কোনো ব্যক্তি তার ভাগে প্রাপ্ত দাসীর সঙ্গে সহবাস করার কারণে দাসী গর্ভবতী হয়ে সন্তান প্রসব করবে। এই ব্যক্তি মৃত্যুবরণ করার পর দাসীর গর্ভের সন্তান দাসীর মালিক হবে এবং মৃত্যুর পর পিতার সম্পদ ছেলের সম্পদে পরিণত হবে। এমত অবস্থায় সন্তান তার মায়ের সঙ্গে আপন দাসীর মতোই ব্যবহার করবে। 2. আখেরি জমানায় সন্তানেরা পিতামাতার অবাধ্য হবে। দাসীকে যেমন তার মনিব প্রহার করে, গালি দেয়, কষ্ট দেয়, সন্তানরাও তার মায়ের সঙ্গে অনুরূপ ব্যবহার করবে। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহে তার ফাথুল বারিতে এই মতটিকেই প্রাধান্য দিয়েছেন। সেই হিসেবে এই আলামতটি আমাদের সমাজে ব্যাপকভাবে বিদ্যমান রয়েছে। এমন কোনো শহর বা গ্রামাঞ্চল পাওয়া যাবে না যেখানে সন্তানেরা পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করে না। কিয়ামতের পূর্বে মানুষজন কালো রং দিয়ে চুলদাড়ি রাঙাবে। সাদা চুলদাড়ি মেহেদি বা অন্য কোনো রং দিয়ে পরিবর্তন করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। তিনি সাদা চুলকে কালো রং বাদ দিয়ে অন্য রং দিয়ে পরিবর্তন করার আদেশ দিয়েছেন। কিন্তু কিয়ামতের পূর্বে লোকেরা এই আদেশ অমান্য করে কালো রং লাগাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আখেরি জমানায় একদল লোকের আগমন ঘটবে যারা সাদা চুল দাড়ি কালো রং দিয়ে পরিবর্তন করবে এবং জান্নাতের গন্ধও পাবে না। হাদিসের ভাষ্য বাস্তবে পরিণত হয়েছে। পুরুষদের মাঝে দাড়ি ও মাথার চুল কালো রং দিয়ে পরিবর্তন করার প্রবণতা ব্যাপকভাবে দেখা দিয়েছে। কিয়ামতের পূর্বে মানুষজন শুধুমাত্র পরিচিত লোকদেরকেই সালাম দেবে। কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি অন্যতম আলামত হচ্ছে মুসলিমরা কেবল তাদের পরিচিত মানুষদেরকেই সালাম দেবে। এই বিষয়টি বর্তমান জমানায় সুস্পষ্ট হয়ে দেখা দিয়েছে। অনেক লোকই তার পরিচিত মানুষ ব্যতীত অন্য কাউকে সালাম দেয় না। এটা সুন্নত বিরোধী কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচিত অপরিচিত সকল মুসলিমকেই সালাম দিতে বলেছেন, কেননা সালাম বিনিময় করা মুসলিমদের ভেতরে ভালোবাসা সৃষ্টির অন্যতম মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঈমানদার না হয়ে জান্নাতে যেতে পারবে না এবং একে অপরকে ভালো না বাসলে ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদেরকে এমন বিষয়ের সন্ধান দেব যা করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে? তোমরা বেশি করে সালামের প্রচলন করো। কিয়ামতের পূর্বে মুমিনের স্বপ্ন সত্যি হবে। কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে আখিরি জমানায় মুমিন ব্যক্তির স্বপ্ন মিথ্যা হবে না, বরং ঘুমন্ত অবস্থায় সে যা স্বপ্নে দেখবে তা সত্যে পরিণত হবে এবং যার ঈমান যত মজবুত হবে তার স্বপ্ন তত বেশি সত্যি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন মুমিন ব্যক্তির স্বপ্ন মিথ্যা হবে না। যে মুমিন ব্যক্তি মানুষের সঙ্গে কথাবার্তায় সত্যবাদী হবে তার স্বপ্ন বেশি পরিমাণে সত্যে পরিণত হবে। মুমিনের স্বপ্ন নবুয়তের ৪৫ ভাগের ১ ভাগের সমান। স্বপ্ন ৩ প্রকার। ১. মুমিনের সত্য স্বপ্ন, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ স্বরূপ। ২. যেই সমস্ত স্বপ্ন মনের ভিতরে দুশ্চিন্তা আনয়ন করে তা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। এবং ৩. আরেক প্রকারের স্বপ্ন রয়েছে যা অন্তরের কল্পনা মাত্র। সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি স্বপ্নে খারাপ কিছু দেখে তবে সে যেন ঘুম থেকে উঠে নামাজে দাঁড়িয়ে যায় এবং স্বপ্নের কথা কারো নিকট প্রকাশ না করে। কিয়ামতের পূর্বে ইয়েমেনের আদন নামক স্থানের গর্ত থেকে একটি ভয়াবহ আকারের আগুন বের হয়ে মানুষকে হাসরের দিকে একত্রিত করবে। এই ব্যাপারে কিছু সহিহ হাদিস বর্ণিত হয়েছে। মুসলিম শরীফে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আগমন করলেন। আমরা তখন পরস্পরে আলাপ আলোচনা করছিলাম। তখন তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি বিষয়ে আলোচনা করছো? লোকেরা বলল, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখবে ততদিন কিয়ামত হবে না। ১. ধোঁয়া। ২. দাজ্জালের আগমন। ৩. ভূগর্ভ থেকে বের হওয়া দাব্বাতুল আরদ। ৪. পশ্চিম দিক থেকে সূর্যোদয়। ৫. ঈসা ইবনে মারিয়ামের আগমন। ৬. ইয়াজুজ মাজুজের আবির্ভাব। ৭. পূর্বে ভূমিধস। ৮. পশ্চিমে ভূমিধস। ৯. আরব উপদ্বীপে ভূমিধস। এবং সর্বশেষ ইয়েমেন থেকে একটি আগুন বের হয়ে মানুষকে জমায়েত স্থলের দিকে হাঁকিয়ে নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আদনের গর্ত থেকে একটি ভয়াবহ আগুন বের হবে যা মানুষকে হাঁকিয়ে নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে ইয়েমেন থেকে একটি আগুন বের হয়ে মানুষকে একত্রিত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যেই সমস্ত আলামতের বর্ণনা দিয়েছেন এর অনেক আলামত হুবহু প্রকাশিত হয়েছে। এই সমস্ত আলামত দেখে মুমিনদের ঈমান প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এবং নবুয়তের প্রমাণগুলো দেখে ইসলামের প্রতি তাদের আনুগত্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমস্ত গায়েবী বিষয়ের সংবাদ দিয়েছেন তা আজ হুবহু বাস্তবায়িত হচ্ছে। কিয়ামত একটি বিরাট অবশ্যম্ভাবী ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখেরি জমানায় কিয়ামতের পূর্বে মুসলিমগণ পরস্পরের যুদ্ধে লিপ্ত হবে। তিনি এই যুদ্ধে শরিক হতে নিষেধ করেছেন এবং ফিতনা থেকে দূরে থাকতে বলেছেন। মোট কথা, ইসলামের অন্যান্য বিষয়ের মতো কিয়ামতের আলামতগুলোর সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা প্রতিটি মুসলিমের ঈমানি দায়িত্ব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।